বাঙালি ফুটবলারদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে। আগে সন্তোষ ট্রফিটা আমাদের জল বাচ্ছিল, তাই সেলিব্রেট করার ব্যাপার ছিল না, তখন খেলতো বাংলার ছেলে মেয়েরা। কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা, এই কথাটার মানেটা কি ছিল? চৌবে যেরকম ভাবে বাংলায় উন্নতি করেছে, চৌবেরা সেরকম ভাবে চৌবে বাংলার উন্নতি করেছে, কিন্তু আমরা তো দত্তদের থেকে তার থেকে বেটার আশা করি। সংরক্ষণ তাদের জন্য দরকার যারা পিছিয়ে গেছে, যারা পিছিয়ে পড়েছে। বাংলা আইএসএল চ্যাম্পিয়ন, আই লিগ 1, আই লিগ 2 চ্যাম্পিয়ন, এই বছর IWL চ্যাম্পিয়ন, বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন। ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য ফুটবলে বাংলা। আপনারা সকলেই জানেন হয়তো যে সিএফএল শুরুতে চলেছে 25 জুন থেকে, এবং সিএফএল এ এবারের ভূমিপুত্র সংখ্যা হচ্ছে 5 জন, এবং এই বিষয় নিয়ে আজকে আইএফএর সামনে আন্দোলন করলো বাংলা পক্ষ। বাঙালি ফুটবলারের দাবিতে এই লড়াই চলছে। সিএফএল এর প্রতিটা দলের 5 জন নয় 9 জন ফুটবলার, বাঙালি ফুটবলারের দাবিতে লড়াই চলছে। 9 জন ভূমিপুত্র দাবিতে লড়াই চলছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। তাদের একটি দাবি যে 5 জনের বদলে 9 জন করতে হবে ভূমিপুত্র, এবং এই ভূমিপুত্রদের রীতিমতন প্রমাণপত্র নিয়ে তাদের কিন্তু খেলাতে হবে সিএফএল, এবং এই বিষয়ে তারা কিন্তু সিএফএল এর জন্য তারা আইএফএ তে একটি ডেপুটেশন লেটার জমা দিয়েছে, এবং লেটারের বিষয়ে তো আপনাদেরকে বলবো, তার থেকে বড় বিষয় এই বাংলা পক্ষ কি জানিয়েছে বা কি বলেছে বা তাদের চাহিদাটা কি, অবশ্যই শুনে নেব তাদের মুখ থেকে। এত কোটি টাকার দল হয়েছে, একে আনা হয়েছে, তাকে আনা হয়েছে, শুধুই দর্শক হয়ে থাকবেন? শুধুই দর্শক? দর্শক মানে তো বাজার, টাকা বেরোবে, আমাদের প্লেয়ার তৈরি হবে না, আমরা খেলবো না, আমরা শুধু খেলা দেখবো? খেলতেই যদি না দাও, চান্সই যদি না দাও, তাহলে উন্নতি কার হবে? খুব স্পষ্ট কথা। আমাদের ছেলেদের কি খেলতে জানে না, খেলতে পারে না? এই বছর অন্তত, এবং এই আইএফএ সেটা সম্বন্ধে যথেষ্ট অবগত, তাদের সেই ব্যাপারে মানে আমরা পজিটিভ জানাই এক অর্থে যে এই আইএফএ বর্তমান যারা, তাদের সময় একটাও বাইরের প্লেয়ার না নিয়ে শুধু ভূমিপুত্র নিয়ে ভারতের প্রতিটি দলকে হারিয়ে বাংলা পক্ষ, বাংলার প্লেয়াররা, বাংলার দল সন্তোষ ট্রফি জিতেছে। মানে ভারতে যত প্লেয়ার আছে তারা যে যে দলে খেলে, তারা যখন বাংলার একাদশ, বাংলার ভূমিপুত্র একাদশ, বাঙালি সাঁওতাল একাদশ, তাদের সঙ্গে যখন খেলেছে, এটা উঠতে পারেনি, এটা উঠতে পারেনি। তার এটা কি প্রমাণ করে? এক, এটা প্রমাণ করে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে বৈষম্য চলছে, যে বেস্ট, ভারতের বেস্ট 11 যারা, তারা ভারতীয় দলে তাদের একজন কেউ নেই। কি অদ্ভুত ব্যাপার ভাবো, কতটা মানে কতটা বৈষম্য হলে হয়। সেখানে যে চালাচ্ছে সে পশ্চিমবঙ্গে একজন রাজনীতিবিদ, কল্যাণ চৌবে। ভাবো, ভাবলে কি আছে, ওরা এখান থেকে হলে তো আরো নাকি চান্স পাবে। হ্যাঁ, ওটাই বলেছিল, আমি খুব উন্নতি করে দেবো। যাই হোক, চৌবে যেরকম ভাবে বাংলায় উন্নতি করেছে, চৌবেরা সেরকম ভাবে চৌবে বাংলার উন্নতি করেছে, কিন্তু আমরা তো দত্তদের থেকে তার থেকে বেটার আশা করি। আমরা তো দত্তর থেকে, চৌবের থেকে বেটার আশা করবো নাকি? একদম। হ্যাঁ, সেখানে আমরা দেখলাম যে কলকাতা ফুটবল লিগ, যেটা কিনা আমাদের প্রাণ, ভারতের ফুটবলের প্রাণ, কলকাতাকে ফুটবলের মক্কা বলা হতো, এই কথাটা একদম বলা হতো, কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। এই কথাটার মানেটা কি ছিল? এর মানেটা হচ্ছিল যে বাঙালি ফুটবলার ময় অন্য জায়গা থেকে প্লেয়ার এদের মাঝে খেলে উন্নত হতো। শুনে নিলাম, এবং এবার আমরা জানবো যে আইএফএ সচিব অর্থাৎ অনির্বাণ দত্ত কি বলছেন এই পুরো বিষয়ে। প্রথম কথা হলো, সিএফএল এই ভূমিপুত্র নিয়ম আগে ছিলই না। প্রিমিয়ার ডিভিশনে বিদেশিরাও খেলতো, অন্য রাজ্যের প্লেয়াররাও খেলতো, এবং আমাদের ছেলেরাও খেলতো। সংরক্ষণ তাদের জন্য দরকার যারা পিছিয়ে গেছে, যারা পিছিয়ে পড়েছে। বাংলা আইএসএল চ্যাম্পিয়ন, আই লিগ 1, আই লিগ 2 চ্যাম্পিয়ন, এই বছর IWL চ্যাম্পিয়ন, বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন। ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য ফুটবলে বাংলা। তো যারা শ্রেষ্ঠ
তাদের সংরক্ষণের দরকার হয় না। তাহলে আপনি বলবেন যে আমরা কেন সংরক্ষণ করছি? আমরা 5টা করে প্লেয়ারের জায়গা প্রত্যেকটা প্লেইং 11-এর মধ্যে রেখেছি, যাতে আরো বেশি প্লেয়ার উঠে আসতে পারে। আর 15টা করে প্লেয়ার প্রত্যেকটা টিমে সইয়ের জন্য আমরা ম্যান্ডেটারি করেছি যে 15টা বাঙালি প্লেয়ার সই করাতেই হবে, যাতে তারা নতুন যারা প্লেয়ার উঠে আসছে তারা সাফিসিয়েন্ট সুযোগ পায় প্র্যাকটিসের, এবং তারা আগামী দিনে বাংলার মুখ উজ্জ্বল করতে পারে ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজিতে একটা কথা আছে যে কম্পিটিশন ইমপ্রুভস কোয়ালিটি। আমরা যদি সব প্লেয়ার এখান থেকেই খেলাবার কথা বলি, সেক্ষেত্রে কম্পিটিশনটা কম্প্রোমাইজ হতে পারে, এবং কম্পিটিশনের কোয়ালিটি যদি পড়ে যায় তাহলে লিগের গুরুত্ব কমবে এবং স্বাভাবিকভাবে প্লেয়ারের গুণগত মানও সেইভাবে ইমপ্রুভ করবে না। এটা একটা দিক। আরো একটা দিক আপনাকে মাথায় রাখতে হবে, এই যে আমরা গর্ব করে বলছি যে আইএসএল এ বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, আই লিগে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, আই লিগ 2-তে IWL এ বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, BC রয়ে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। এই যে এতগুলো চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের স্পেশালি আমাদের ক্লাবরা, তাদের কাছে ক্যালকাটা ফুটবল লিগটা কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের প্লেয়ারদের তারা দেখে নিতে পারে, যেখানে প্লেয়ারদেরকে তারা খেলিয়ে ম্যাচ ফিট করে নিতে পারে। এবার যদি আমরা সেখানে এরকম একটা কথা বলি যে সেই লিগটার যদি গুণগত মান কমে যায়, তাহলে প্লেয়ারদেরও দেখার জায়গা পাবে না। আর 2 নম্বর হলো যেটা মাথায় রাখতে হবে যে এই ক্লাবগুলো তো এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের প্লেয়ারদের ম্যাচ ফিট করছে। আজকে মোহামেডান ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সাথে সাথে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, হয়ে ISL এ উঠেছে। যেই টিমটা খেলেছিল তার সিংহভাগ প্লেয়ারই কিন্তু ক্যালকাটা লিগের প্লেয়ার। তো তারা তাদের প্লেয়ারদের খেলিয়ে ম্যাচ টাইম দিয়ে ম্যাচ ফিট করে খেলতে যেতে পারছে। আমরা যদি এরকম ভাবে নিয়ম করে বেঁধে দিই যে কোনো প্লেয়ার খেলাতে পারবে না, বা এতগুলো সংখ্যার প্লেয়ার খেলাতেই হবে, 9টা প্লেয়ার খেলাতে হবে, 10টা প্লেয়ার খেলাতে হবে, সেক্ষেত্রে কি হবে, তারা তাদের টিম দেখতে পারবে না, এবং বাইরে যখন তারা কম্পিটিশন ফেস করবে তখন কিন্তু তারা বাংলার প্লেয়ার বাদ দিয়ে বাইরের প্লেয়ার নিয়ে টিম করে যাবে, কারণ তাদের কনফিডেন্স থাকবে না প্লেয়ারদের উপর। তাহলে আমায় কি করতে হবে, একটা ভালো কম্পিটিশন দিতে হবে এবং সুযোগ দিতে হবে এই টিমগুলোকে রেডি হওয়ার। কারণ বাংলার টিম হয়তো একটা করে টুর্নামেন্ট খেলে, সন্তোষ ট্রফি খেলে, হয়তো BC রায় খেলে, কিন্তু IWL, আই লিগ, ISL এগুলো সব তো এই টিমগুলোই খেলে। এবং আপনি যদি দেখেন প্রতি বছর বাংলা থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার ISL এ যাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। এটা যদি আরো বাড়াতে হয় তাহলে কম্পিটিশনের কোয়ালিটি ভালো রাখতে হবে, এবং যেই ক্লাবগুলো জাতীয় পর্যায়ে বাংলাকে রিপ্রেজেন্ট করছে তাদের সুবিধা অসুবিধাটা আমাদের দেখতে হবে। আর আমি কেন জানি না এটা নিয়ে এত কথা হচ্ছে, আমরা তো কোনো ক্লাবকে একবারও বারণ করিনি যে 11টা বাঙালি খেলাবে না। যে ক্লাবের ইচ্ছা সে 11টা বাঙালি খেলাক, কেন খেলাবে না? আপনি যদি দেখেন প্রতি বছর বাংলা থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার ISL এ যাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। এটা যদি আরো বাড়াতে হয় তাহলে কম্পিটিশনের কোয়ালিটি ভালো রাখতে হবে, এবং যেই ক্লাবগুলো জাতীয় পর্যায়ে বাংলাকে রিপ্রেজেন্ট করছে তাদের সুবিধা অসুবিধাটা আমাদের দেখতে হবে। আর আমি কেন জানি না এটা নিয়ে এত কথা হচ্ছে, আমরা তো কোনো ক্লাবকে একবারও বারণ করিনি যে 11টা বাঙালি খেলাবে না। যে ক্লাবের ইচ্ছা সে 11টা বাঙালি খেলাক, কেন খেলাবে না? এবং কেউ যদি বলে যে 11টা বাঙালি খেলালে আমি চ্যাম্পিয়ন হতে পারবো না বা আমি ভালো করতে পারবো না, তাহলে তাদের বুঝতে হবে যে তাদের তাহলে বাংলার প্লেয়ারের প্রতি কনফিডেন্স নেই। যারা বলছে 11টা প্লেয়ার খেলানোর কথা, আমরা তো তাদের না করিনি, তারা 11টা প্লেয়ার খেলাক না, কি অসুবিধা আছে? আমরা তো একবার আপত্তি জানাইনি যে কোনো ক্লাব 11টা বাংলার প্লেয়ার খেলাতে পারবে না। 11টা প্লেয়ার খেলাক ক্লাবরা নিজেদের দায়িত্বে, ভালো তো বাংলার প্লেয়াররা আরো বেশি সুযোগ পাবে। পরের মৌসুমে কি ভূমিপুত্র বাড়তে পারে বলে কোনো আমাদের এই মুহূর্তে প্ল্যান আছে, যেটা আমাদের মিটিংয়েও আলোচনা হয়েছে, যে সামনের বছর আমরা 6টা করব এবং তার পরের বছর 7টা করব। আমরা 7টা করে সেখানে দাঁড়িয়ে যাবো, 4টে করে বাইরের প্লেয়ার আমরা রাখবো। আজকে বাংলায় সারা ভারতবর্ষ বাংলার লিগের দিকে তাকিয়ে থাকে। বাংলা থেকে বহু ছেলে
বিভিন্ন রাজ্যের টিমে যায় আই লিগ খেলতে। কেন তাকিয়ে থাকে? ক্যালকাটা ফুটবল লিগের গুণগত মানের জন্য, কম্পিটিশন স্ট্যান্ডার্ডের জন্য। আমার মনে হয় এই বছর যে লিগ হবে আপনি দেখবেন, এটা রিসেন্ট টাইমস এর ওয়ান অফ দ্য বেস্ট লিগ হতে চলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট লিগ হতে চলেছে। তো আমার মনে হয় যেভাবে খেলা হবে তাতে আমাদের প্লেয়াররা আরো এগিয়ে যাবে, আরো বেশি সুযোগ পাবে। কিন্তু খেলার যদি টুর্নামেন্টে যদি গুণগত মান খুব নিম্ন স্তরের হয়, তাহলে সেই টুর্নামেন্টের খোঁজ কোনো টিম রাখে না, সেখানকার প্লেয়ারদের কোনো ক্লাব দেয় না। আপনি তো ভারতবর্ষে এত রাজ্য আছে, আপনি কটা রাজ্যের কটা প্লেয়ারকে দেখতে পান আইএসএল এ আই লিগে খেলছে? দেখতে পান না, কারণ তাদের খেলার গুণগত মান কম, তাদের লিগ সম্বন্ধে আমরা ওয়াকিবহলই নই। ক্যালকাটা ফুটবল লিগের কিন্তু একটা অন্য মর্যাদা আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা যদি সেই লিগটার কোয়ালিটি কম্প্রোমাইজ করে দিই তাহলে সেই স্ট্যান্ডার্ডটা থাকবে না। ক্যালকাটা লিগ আই লিগ বাদ দিয়ে ক্যালকাটা লিগটা একটা প্ল্যাটফর্ম আইএসএল এ যাওয়ার, আই লিগে যাওয়ার। সেই প্ল্যাটফর্মটা যদি উইক হয়ে যায়, মঞ্চটা যত ছোট হয়ে যাবে, যত নিচু হয়ে যাবে, তত দূরের লক্ষ্য হয়ে যাবে আইএসএল আই লিগ। এখন যে আমাদের প্রতি বছর 2, 3, 4 করে ছেলে আইএসএল এ যাচ্ছে, আই লিগে বহু ছেলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং আমি অন্তর থেকে বিশ্বাস করি বাংলার প্লেয়াররা এই মুহূর্তে ভারত সেরা। আগামী দিনে তারা সবকটা বড় মঞ্চে জায়গা করে নেবে। তারা যদি সেরা না হতো তাহলে সন্তোষ ট্রফি বাংলার ঘরে ঢুকতো না। তাই সংরক্ষণের দরকার বাংলার প্লেয়ারদের নেই। হ্যাঁ, আমরা একটা সংরক্ষিত ছোট আসন রাখছি, আস্তে আস্তে সেটাকে বাড়াচ্ছি যাতে আরো নতুন বাংলার প্লেয়ার উঠে আসে, কিন্তু সেই মানের প্লেয়ারও উঠে আসতে হবে যাতে সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করা যায়। এটা একটা প্রসেস। আমরা বাকি যে আমাদের এতগুলো ডিভিশন, 5th, 4th, 2nd, 3rd, সব তো আমরা বাংলার প্লেয়ারদের নিয়েই করছি। তাদের মধ্যে যারা সেরা তারা এসে খেলবে প্রিমিয়ার লিগ। আজকে একটা 5th ডিভিশনের প্লেয়ারকে কি কেউ আই লিগে সই করাবে? করাবে না তো। তাহলে সেই জায়গাটায় সেই মানটা, আমাদের গুণগত মানটা নিয়ে আসতে হবে প্লেয়ারদের, যাতে তাদের নিয়ে ক্লাবরা ভাবে। আর শুধু বাংলার ক্লাবরা নয়, বাকি ক্লাবরাও ভাবে যে আই লিগে খেলানোর জন্য, আইএসএল এ খেলাবার জন্য। তবে কিন্তু বাংলার প্লেয়াররা উঠে আসবে। আজকে প্রণয় তো কলকাতা থেকে খেলে না, বাংলার টিম থেকে খেলে না, কিন্তু সে আইএসএল খেলছে। এরকম একাধিক প্লেয়ার আছে যারা আইএসএল খেলছে, বাংলার প্লেয়ার, কিন্তু অন্য রাজ্যের টিমের থেকে। এবং এই জায়গাটা আরো স্ট্রং হবে যদি আমরা নতুন প্লেয়ার তুলে আনতে পারি। তার জন্য খুব কোয়ালিটি কম্পিটিশন দরকার, যেখানে ভারত ছেলেরা খেলবে। শুনে নিলাম, এবং আপনারা বুঝতেই পারছেন যে অনির্বাণ দত্ত কিন্তু খুব পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে তার কিন্তু এমন কোনো বিষয় নেই যে ভূমিপুত্র 5 জনই খেলতে হবে। তার কিন্তু একটি কথা বলছে তিনি বারবার, যে কোনো ক্লাব যদি চায় যে তাদের প্লেয়ারে 11 জনই ভূমিপুত্র থাকবে, তারা কিন্তু খেলাতেই পারে। এবং এই সমস্ত বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আপনাদের নজর থাকতে হবে বাংলার পালস টিভিতে, কারণ এখানেই আপনারা পেয়ে যাবেন ফুটবল থেকে এই সমস্ত খেলার আপডেট।